আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো কিছুদিন ধরে আমার অনেক বেশি মোমো খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু অলসতার জন্য বানানো হচ্ছিল না। তবে আজকে বিকালবেলা অনেক বেশি ইচ্ছা করতেছিল খেতে, তো আজকে ভাবলাম বাসায় বানিয়েই ফেলি। এবং ওই পাশে আমি সবকিছুই আগে থেকে কমপ্লিট করে রেখেছিলাম এবং আটাটাও আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। তবে রুটি বেলাটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়, তো এখানে আমি আম্মুকে বলেছিলাম এবং আম্মু এসে আমাকে একটু হেল্প করতেছিল। তবে আমি এখানে আটা মাখার সময় একটি ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে গরম পানি দেওয়ার জায়গায় আমি ভুলে ঠান্ডা পানি দিয়ে ফেলেছিলাম। তো তখন এটা নিয়ে আম্মু অনেক রাগ করছিল, কারণ খামিরটা শক্ত হবার কারণে রুটিটা ভালো করে বেলা যাচ্ছিল না। তো যাই হোক, এখানে আম্মু অনেক কষ্ট করে রুটিটিকে বড় করে বেলে নিয়েছিল প্রথমে। সত্যি বলতে ঠান্ডা পানি দিয়ে আটা মাখার জন্য এখানে খামিরটি এতটা শক্ত হয়ে গিয়েছিল যে আম্মু অনেক কষ্টে বেলতেছিল। তো এখানে আমি হলে কি করতাম জানি না। তো দেখতেই পারছেন এখানে রুটি ভালো করে বড় করে বেলে নিয়েছিল আম্মু। তো তারপর এখানে একটি বয়ামের মুখ দিয়ে রুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছিল। আর মোমো বানাতে আমার খুবই ভালো লাগে, যেমন পুরটা এবং মোমোর শেপটা দিতে খুবই ভালো লাগে। তবে এই রুটি বানানোর অপশনটা একদমই ভালো লাগে না। তাই আমি যখনই মোমো বানাতে যাই তখনই আম্মু আমাকে এই রুটিগুলো সুন্দর করে বানিয়ে দেয়। তো দেখতেই পারছেন আম্মু আমাকে সুন্দর করে রুটিগুলো বানিয়ে দিয়েছে এবং এখন আমি এগুলো দিয়ে বসে বসে সুন্দর করে মোমো বানিয়ে ফেলবো। তো তারপর আমি এখানে এক এক করে মোমোর শেপ দিয়ে নিচ্ছিলাম। তো ইউটিউব দেখে আমি বেশ কয়েকটা ডিজাইন শিখেছিলাম মোমোর, তাই এখানে এক এক করে কয়েক ধরনের শেপ দিয়ে নিচ্ছিলাম। আর মোমো বানাতে গেলে সব থেকে এই মোমো ডিজাইনটা দিতেই আমার বেশ ভালো লাগে। তো তারপর এখানে আমি এক এক করে মোমো বানিয়ে নিচ্ছিলাম এবং ওই পাশে আম্মু আমাকে রুটি বানিয়ে দিচ্ছিল। এবং ওই পাশে রুটি বানানো সব শেষ হয়ে গিয়েছিল আম্মুর। তো তারপর আমাকে এখানে মোমো বানিয়ে দিচ্ছিল আম্মু কিছু। আর আম্মু এখানে প্রথমে আমার থেকে দু একটা দেখে নিয়েছিল। তো এখানে ফার্স্ট টাইম আম্মু মোমোর শেপ দিচ্ছিল। তবে এটা আম্মুর বানানো প্রথম মোমো হলেও অনেক বেশি সুন্দর হয়েছিল ডিজাইনটি। তো তারপর আমার সঙ্গে আম্মু বেশ কয়েকটি মোমো আমাকে বানিয়ে দিয়েছিল এখানে। আর সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল, তো ভেবেছিলাম যেন সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়, এজন্য আম্মু আমাকে অনেক বেশি হেল্প করতেছিল সবকিছুতে। তো এখানে এক এক করে অনেকগুলো মোমো আম্মু বানিয়ে দিয়েছিল। তো তারপর আম্মুর বানানো শেষ হলে আমিও অনেকগুলি বানিয়েছিলাম। আর মোমো বানাতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বাহিরের মোমো অতটা ভালো লাগে না, তবে বাসায় বানিয়ে খেলে সেটা অনেক বেশি মজা হয়। আর বাহিরের মোমোগুলোতে দেখা যায় বেশিরভাগই কাঁচা পুর ব্যবহার করা হয়, তবে আমি বাসায় বানালে পুরটাকে ভেজে তারপরে মোমো বানাই। আর এইভাবে করে মোমোর ভেতরের পুরটাকে যদি ভেজে নেওয়া হয় তাহলে দেখা যায় যে কাঁচা মশলার ব্যাড স্মেলটাও থাকে না। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো মোমোর শেপ দিয়ে নিয়েছিলাম। তো এক এক করে এক একটা ডিজাইন দিচ্ছিলাম। আর মোমোর প্রত্যেকটা ডিজাইনই আমার কাছে খুব বেশি ভালো লাগে, তো আমি যেটুকুই পারি আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। তো তারপর এক এক করে এখানে আমি আর আমার আম্মু সবগুলো মোমোই সুন্দর করে বানিয়ে নিয়েছিলাম। তো তারপর এখানে আমাদের সবগুলো মোমো বানানো কমপ্লিট। তো এখন আমরা এটাকে স্টিম করে নিব। আর এগুলোকে এখন আমি রাইস কুকারে স্টিম করে নিব। আর এখানে রাইস কুকারে আগে থেকে গরম পানি দিয়ে দিচ্ছিলাম। তো তারপর রাইস কুকারের উপরে যে স্টিমারটা থাকে সেটা দিয়ে দিচ্ছিলাম। তো এরপরে একটি নেটের জাল বিছিয়ে দিব। আর এটা দেওয়ার ফলে মোমোগুলো যখন হয়ে যাবে তো তখন সুন্দর করে উঠে আসবে। আর এখানে তেল ব্রাশ করে দিলেও হয়, তবে আমি তেল দিতে চাচ্ছিলাম না, এজন্য একটি নেটের জাল বিছিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আম্মু সুন্দর করে মোমোগুলো স্টিমারের উপর সাজিয়ে দিচ্ছিল এবং তারপর এগুলোকে আমরা 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। তো 10 মিনিটের মধ্যেই দেখা যায় যে এগুলো সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো আমরা ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট পর দেখা যাক আমাদের মোমোগুলো কেমন হয়, তো দেখতে থাকেন। আর 10 মিনিট পর এসে আম্মু ঢাকনাটা উঠিয়ে দিল। তো তারপর দেখলাম আমাদের মোমোগুলো সব রেডি। তো এখন সার্ভ করব। তো তারপর আম্মু এখানে একটি প্লেট নিয়ে এসে মোমোগুলোকে উঠিয়ে নিচ্ছিল। তবে এরই মাঝে আমি গরম গরম দুটো মোমো খেয়ে ফেলেছি, কারণ মোমো আমার অনেক বেশি পছন্দ। তো কার কার মোমো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে মোমোগুলোকে একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর আমাদের মোমোগুলো বানানো আজকে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।